কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে অবিলম্বে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার। এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জাতীয় অর্থনীতি সুরক্ষায় সরকার কঠোর হবে। এদিকে রোববার সকাল থেকে শাটডাউন কর্মসূচি পালন করেছেন রাজস্ব কর্মকর্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। I am Ox. রোববার সকালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর মূল ফটকের বাইরে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুর 12টার দিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানান, অর্থ উপদেষ্টার আমন্ত্রণে সংকট সমাধানে সচিবালয়ে ডাকা বৈঠকে যোগ দিবেন তারা। একেবারে প্রেসক্রিপটিভ প্রেস রিলিজের মাধ্যমে আমন্ত্রণ আসেনি, কিন্তু আমাদের কাছে আমন্ত্রণ এসেছে। আমরা সরকারেরই অংশ, আমরা সরকার থেকে বিচ্ছিন্ন কোনো অংশ নই। কাজেই আমরা আমন্ত্রণে সাড়া দিয়েছি। আমরা 4টার সময় সকলের ম্যান্ডেট নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। ট্যাক্স এবং কাস্টমস থেকে মোট 10 জন 20 জনের একটা ডেলিগেশন যাচ্ছে। আমরা আমাদের যে এই বর্তমানে যে সকলের এক মূল যে দাবি, চেয়ারম্যান মহোদয়ের অপসারণ, সেখানে দাবি করব। পাশাপাশি এই সংস্কার প্রক্রিয়া কিভাবে আগানো যাবে, তার ঘোষিত রোডম্যাপ কিভাবে বাস্তবায়ন করা যাবে এবং আমাদের উপর যে দমন নিপীড়ন করা হয়েছে এটাকে অবিলম্ব বন্ধ সহ এনবিআরকে কার্যকর করার জন্য তার সহযোগিতা চাবো। যদিও দুপুর 2টার পর জানা যায় সেই বৈঠক বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। কারণ বৈঠকে বসতে মন্ত্রণালয়ের শর্ত ছিল আন্দোলন আগে থামানোর। সচিবালয়ে আসলে আমাদের একটা গ্রুপ গিয়েছে, কিন্তু সেখানে যে দেখে যে আসলে অর্থ উপদেষ্টা মহোদয়ের কোনো শিডিউল মিটিং সেই সময় ছিল না। এর পরপরই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসে এই বিবৃতি। বলা হয়, আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। একই সাথে এনবিআরের সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস হিসেবে ঘোষণা দেওয়া হয়। সকল কর্মকর্তাকে তাই নিজ নিজ কর্মস্থলে যোগের নির্দেশনা আসে। অভিযোগ করা হয়, রাজস্ব খাতের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কিছু কর্মকর্তা কর্মচারী নজিরবিহীনভাবে গত 2 মাস ধরে দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রমকে অন্যায় ও অনৈতিকভাবে ব্যাহত করছে। বিবৃতি জারির প্রায় একই সময়ে দুর্নীতি দমন কমিশন জানায়, এনবিআর-এর 6 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এদিকে ঘোষিত কর্মসূচি অনুসারে বিকেল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। জানায়, আন্দোলন চলবেই। আমাদের কর্মসূচি যা চলমান ছিল তাই থাকবে। যদি এর মধ্যে কোনো পরিবর্তন আসে আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানিয়ে দেব। গত 26শে মে সরকার ঘোষণা দেয় 21 জুলাইয়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এনবিআর নিয়ে জারিকৃত অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন করা হবে। সাদাত হাবিবি সেতু, 21শে টেলিভিশন, ঢাকা।